ডিয়ার গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা মুনিং স্টেশন করি। এই যে দেখেন, আমরা এখন সিঙ্গাপুরে একটি পোর্টে আছি। আমরা অলরেডি বার্থিংয়ে আছি। এই যে আপনাদের যদি দেখাই আমি, এই যে দেখেন আমার পিছনে যে রোপগুলো দেখা যাচ্ছে, এই যে রোপগুলা আমরা কিভাবে বার্থিং করছি। এই যে দেখেন, এই রোপগুলো পাস করছি আমরা জেটিতে এগুলো লেসিং করা আছে, এবং এই রোপগুলো টাইটের মাধ্যমে আমাদের জাহাজটা কিন্তু বার্থিংয়ে অ্যালং সাইড অবস্থায় আছে। তো এই মোরিং অপারেশন মূলত এটাই, এবং আমি এখন আসছি রোপগুলো চেক করার জন্য যে রোপগুলোর স্ট্রেংথ কেমন আছে, কি টাইট অবস্থায় আছে নাকি লুজ অবস্থায় আছে, এগুলো চেক করার জন্য। যদি অ্যাডজাস্ট করতে হয়, যদি টাইট দিতে হয় তাহলে আমি টাইট দিব, যদি স্লাগ দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি স্লাগ দিব। তো এটা ভেরি করে মূলত লো টাইট এবং হাই টাইটের উপর। যদি আমাদের হাই টাইট হয়, মানে পানি বাড়তে থাকে, তাহলে কিন্তু জাহাজ আস্তে আস্তে উপরে উঠবে। জাহাজ যদি আমাদের উপরে উঠে যায়, তখন কিন্তু রোপ যদি স্লাগ থাকে, ও রোপ কিন্তু আস্তে আস্তে টাইট হওয়া শুরু করে, এবং এটা যখন ম্যাক্সিমাম একটা টাইটে চলে আসে, তো এটা ব্রেকিং স্ট্রেংথ আছে, মানে যতটুকু লোড নেওয়ার ক্ষমতা বা ক্যাপাসিটি আছে এই রোপের, তার থেকেও যদি এটি মানে ব্রেক করে, তখন কিন্তু রোপটি ছিঁড়ে যাবে। তো আমি এখন যেভাবে আছি আপনাদের আমি দেখাবো যে কিভাবে আমি রোপগুলো চেক করি। এই যে দেখেন, আমি এখন এই রোপটা চেক করব। এই যে দেখেন আমার পিছনে এই রোপটা আছে। তো এই রোপটা আমি কিভাবে চেক করব? তো রোপটা যদি আমি এভাবে হাত দেই, দেখেন এইভাবে হাত দেই, এটা কিন্তু নিয়ম না রোপ চেক করার। রোপ আমি চেক করব দূর থেকে, সেফ একটা ডিস্টেন্সে গিয়ে আমি পা দিয়ে রোপটা চেক করব। পা দিয়ে চেক করলে রোপটা যদিও ছিঁড়ে, আমার কিন্তু বডিটা সেফ থাকবে। যদি আমি পায়ে আঘাত পাই, তাহলে পায়ে হয়তো ইনিশিয়াল ইনজুরি হবে, বাট খুব বেশি একটা ক্ষতি হবে না। বাট যদি আমি হাত দিয়ে এটা করতে যাই, তাহলে কিন্তু আমার বডি চলে যাচ্ছে সামনের দিকে। তো আমার বডিটা যদি সামনের দিকে চলে যায়, সেইখান থেকে যদি সাডেনলি যদি রোপটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমাকে মানে ডিরেক্টলি আমার বডিতে এটি এসে মানে অ্যাটাক করবে। তো সেক্ষেত্রে একটা অনেক মেজর একটা ইনজুরি হতে পারে। তো মূলত অনেকগুলো সেফটি এবং মানে নিরাপত্তার দিক থেকে চিন্তা করে আমাদেরকে এই কাজগুলো করতে হয়। এই যে আমি যদি দেখাই, এদিক দিয়ে দেখেন প্রত্যেকটা রোপ, এখানে আমি 6টা রোপ পাস করছি টোটাল। 6টা রোপে দেখেন 2টা কিন্তু স্প্রিং লাইন দেওয়া আছে। স্প্রিং লাইন আপনারা হয়তো বুঝবেন না, মানে জাহাজ সামনে পিছনে যেন মুভ না করে, সেক্ষেত্রে আমরা কিন্তু স্প্রিং লাইন দিয়ে থাকি। আর হেডলাইন দিয়ে থাকি, জাহাজটা যেন অ্যালং সাইড অবস্থায় থাকে, জাহাজটা যেন বেরিয়ে না চলে যায়। মানে 2টা মুভমেন্ট হয়, একটা হলো সামনে পিছনে প্লে করে, এবং আরেকটা হলো জাহাজটা বার্থিং থেকে একটা ডিস্টেন্সে চলে যেতে থাকে। তো মূলত এই 2টা মুভমেন্ট আমরা অ্যাডজাস্ট করার জন্য স্প্রিং লাইন এবং হেডলাইন ইউজ করে থাকি সামনের দিকে। এটি আমি এখন জাহাজের একদম সামনের দিকে আছি। আমরা একটি সিঙ্গাপুরের একটি পোর্টে এখন বার্থিংয়ে আছি। তো মূলত এটি হলো মোরিং স্টেশনের প্রসিডিউর, এবং দেখেন কি সুন্দরভাবে জাহাজটি অ্যালং সাইড অবস্থায় আছে। রোপের মাধ্যমে আমরা বার্থিং করে ফেলছি। এই যে এটি হলো আমাদের অ্যানকর চেন। মূলত জাহাজ অ্যানকর করি আমরা সিতে যখন থাকি, আর বার্থিংয়ে আসলে তো আমরা রোপের মাধ্যমে জাহাজটি হোল্ড করে রাখি। বাট সিতে আসলে রোপ দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি থাকে না। যদি শিপ টু শিপ আমাদের অ্যালং সাইড হয়, সেক্ষেত্রে আমরা রোপ ইউজ করি। বাট যদি আমরা সিতে হোল্ড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যানকোরটা ইউজ করতে হয়, এবং এই অ্যানকোর চেনের মাধ্যমেই কিন্তু আমাদের অ্যানকোরটি আমরা লোয়ার এবং আপ করে থাকি। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি আমার ডিউটি এখন অন ডিউটিতে আছি, তারপরও আপনাদের জন্য একটু সময় বের করে আমি আসলে ভিডিওটি শেয়ার করলাম। থ্যাংক ইউ গাইস, অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন কেমন লাগে ভিডিওগুলো। আল্লাহ হাফিজ।